দক্ষিণেশ্বর। চলো পুজো দিয়ে আসি। ভিডিওটা দেখার আগে কমেন্টে দেরি না করে জয় মা কালী লিখে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। পুরনো সেই ইতিহাস ঘাটলে জানা যায় 1855 সালে 31শে মে জানবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি গঙ্গা নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। শর্ট ভিডিও দেখে তো তোমরা বুঝতে পেরেছো আমি দক্ষিণেশ্বর এসেছি। লং ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল। তো বিশেষ কারণটা কি জানো? বিশেষ কারণটা তো তোমরা সেটাও বুঝতে পেরেছো ভিডিও দেখে। হ্যাঁ, জন্মদিনের দিনই আমরা সকাল সকাল গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কলেজ যেহেতু আমার দক্ষিণেশ্বরে ছিল, তাই এই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা প্রায়ই আসতাম। আমরা বলতে বন্ধুরা মিলে খুবই আসা যাওয়া হতো। তো যখন এই স্কাইওয়াকটা ছিল না, ওর নিচে অনেক দোকানপাট হতো, যেমন পুজো দেওয়ার সামগ্রিক, আবার অনেক কিছু বাড়িতে কিনে নিয়ে যাওয়ার মায়ের যাবতীয় জিনিস। তো তখন সেই মানুষের ডাক, সেই আলাদা অনুভূতি, এখন আর গেলে কিন্তু সেই অনুভূতিটা অনুভব করা যায় না। জানি না কারা কারা আগে গেছো আর এখন কারা গেছো। এই টেকনিক্যাল দুনিয়ায় টেকনোলজির জিনিসপত্র তো অনেক আসবে, কিন্তু মানুষের অনুভব কোথায় যাবে? সেই অনুভবটা কোনো মতেই ফিরিয়ে আনা যাবে না। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি মনে হয় ভিডিওতে। আর সেই মনে পড়ে হিঙের কচুরি। সামনে দিয়ে গেলে সেই হিঙের কচুরির গন্ধে মন ভরে যেত। এখন হয়ে গেছে সবই পরিবর্তন। তো যাই হোক, দক্ষিণেশ্বর এসেছি, কচুরি খাবো না তা কি আবার হয়? তো আমরাও চলে এসেছি, আজকেও একটু কচুরি খাবো। পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, পুজো দিয়ে কচুরি খাবার জন্য এসেছি। কচুরি খেতে এসেও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভেতরটা সেই আগের মতন নেই, এখন এসির হাওয়ায় বসে কচুরি খেতে হচ্ছে। আর আগে আমরা কচুরি খেতাম ঘাম জড়িয়ে, একজন একজন করে লাইন পড়ে যেত কচুরি খাবার জন্যে, জায়গা পাওয়া যেত না। এখন আর সেগুলো কিছুই নেই। সত্যিই খুব মিস করি এই সব জিনিসগুলো, সত্যি সত্যি মন থেকে বলছি, অনেক মিস করি। যেরকম শৈশবটা চলে গেলে, ছোটোবেলা যখন চলে যায় যেটা ফিরে পাওয়া যায় না, এখন মনে হচ্ছে সব কিছুই তাই, সব কিছুই যেন সব হারিয়ে যাচ্ছে। যা হারিয়ে যাচ্ছে তা আর ফিরে পাওয়া যাচ্ছে না। আর কি ফিরে পাবে সেই কলকাতায় চলা ট্রাম? মনে পড়ে অনেক কিছু। যাই হোক, তার ফোন এসেছে, সে কাজে চলে গেছে, মনটা আরও খারাপ হয়ে গেছে অনেক বেশি বেশি।